শুভ দুপুরবেলা আমার সকল প্রিয় বন্ধুদেরকে নীল পুজোর শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আজকে কিন্তু আমি পুজো দিতে পারছি না, তো আমার মেয়ে দেখেছে পুজো দিয়ে দিচ্ছে। আর এই দেখো কালকের থেকে তো মাথাটা যন্ত্রণা ছিল, তো ভালো লাগছিল না, তাও রেশনে গিয়ে মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল জানো। এই যে রেশনটা নিয়ে আসলাম। আর আজকে কাজকর্ম কিন্তু আমি কিচ্ছু দেখাতে পারলাম না, কেন আমার মোবাইলে ভিডিওটা আগের ভিডিওটাই দুদিন ধরে সেভ করে করে কত করে ছোট্ট করে আজকে ছাড়লাম এই বেলায়। আর এই জন্য আজকে কোনো কাজ দেখাতে পারিনি। আর দেখো তাও তো যেরকম পারুক, বাচ্চা মানুষ ওই দিলে বারে তাই যথেষ্ট, যে ঠাকুরের পুজো না দিলে কেমন লাগে না আজকের দিনে। আর তরমুজটা ঠাম্মা কাকি শাশুড়িকে বললাম তরমুজটা একটু তুমি বানিয়ে দাও, যে কাকি এসে তরমুজটা একটু বানিয়ে দিল। আর ওই যে আঙুর ফল নিয়ে এসছে মেয়ে, আর ওই ফুল দেখে আমার মেয়ে খুব খুশি, ওর কাকাকে দিয়ে তরমুজ আনানো হলো আর ফুল এনে দিয়েছিল একটা। আর এই দেখো সাবু ভিজাচ্ছি, তো আমার মেয়েরা কিন্তু সাবু খুব ভালো খায়। এই যে সাবু, ওরা সাবু খুব ভালোবাসে গো। আর আমার ছোট মেয়ে দেখে বলছে মা সাবু নিয়ে আসবা। আমি বলছি তাহলে টিফিন নিয়ে যাবে, বলছি হ্যাঁ টিফিন দিয়ে দিবা সাবু। ও খুব ভালো খায় আমার দুই মেয়ে সাবু। আর এই যে জল নিয়ে এসছে কালকে, তো ওই জল হাত দিয়েছিলাম না, রেখে দিয়েছি এই পাশে। আর সাবুটা আগে ভিজাতে পারিনি, আমিও আজকে এই যে স্নান করলাম জানো, আগে স্নান করেছিলাম না। আর এই দেখো আমার মেয়ে মুছে কুচে মোমবাতি ধরিয়ে দিল। আর এই দেখো প্রসাদ, এই যে সবাই খাওয়া দাওয়া হলো প্রসাদ। আর রেশনের এই যে চাল নিয়ে এসেছি, চালটা ঢালা হয়নি। আর ওই দেখেছো কলা নিয়ে এসছে, এত শক্ত কলা, মানে কাঁচা কলাই দিয়েছে। আর এই যে আমার মেয়ে এই যে কালকে যে গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলাম না, দুটো গেঞ্জি নিয়ে এসেছি 50 টাকা করে দিয়ে। এই যে বড় মেয়ে এটা নেবে না, এটা একটু বড়, আর ওইটা কিন্তু ছোট। ওই হলুদটা বললাম ওকে দে, ওটা নেবে, তা দুটোই ও নেবে। দিয়ে কান্নাকাটি করে বললাম তাহলে দুজনেই দুটো ভাগ করে পড়গা, তারপরে আমি পরে এনে দেবো। না আমি তো এখন আর আনতে পারছি না, এখন আমি দাঁতটা আগে ঠিক করে নিই বাবা, তারপরে তোদের এনে দেবো। তারপরে তো তাও একটু বুঝেছে, নাহলে কান্নাকাটি করে। আর এই দেখো আজকে তো রবিবার, আর আমার মেয়ে এই যে ছবি আঁকছে, ওর কিন্তু আগেই আঁকা হয়ে যায়, কিন্তু ওই যে সামনের রবিবারে তো ছিল না, বেড়াতেই গেছিলো ঠাম্মার সাথে। আমার কাকি শাশুড়ির সবাই না, সেই শিব মন্দির হয়েছে 60 ফুট শিব মন্দির, সেখানে দেখতে গেছি, শিব ঠাকুর সেখানে দেখতে গেছিলো, তো ওকে নিয়ে গেছিলো, তাই জন্য বড় মেয়েকে দিয়ে ওটা পাঠিয়ে দিয়েছিল, আঁকা দিয়ে দিয়েছিলো, দেখে দেখে আঁকছে। আর এই যে আমি এখন বিকালবেলা আবার এই দেখো জামা কাপড় সব তুলছি। আর এই যে ঘাড় দিয়ে এক সাইড দিয়ে মানে এত ব্যথা করছে না, খুব অস্থির লাগছে জানো। আর এই বিছনা টিছনা গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো দুই মেয়ে পড়তে গেছে। আর আমাদের এদিকে না তো আর একটু আগে হলে পারে না, মানে দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজ হয়ে গেল, হলো না। তো ওই ভেতরে, অনেক ভেতরে, এখানে না, মানে আমাদের বাড়ির রাস্তার দিকে, আর ওটা অনেক মানে দূরে। তবু এদিক থেকে কাছেই, তোমাদের দাদাভাইয়ের দিকে কাজে যায় মাঝে মাঝে। তো ওখানে জানো তো জলের মধ্যে না শিব ঠাকুর থাকে, এই যে তোলে জানো, আজকের দিনে তোলে শিব ঠাকুর দিয়ে। কালকে ওই যে গাজন হবে। আবার আমাদের বাপের বাড়ির ওই দিকে, ওটা আমার দিদি বাড়ির কাছে, ওটা আমাদের বাপের বাড়ির ওই দিককার এলাকায়। তো ওখানে আবার জানো তো ওখানেও আজকে এই যে চড়ক কালকে, তো ওখানেও মানে খুব আনন্দ হয়। তো এই যে কাজে না গেলে তো হবে না, তোমাদের দাদাভাই যদি সকাল সকাল কাজ থেকে চলে আসতো না, তাহলে বেশ যেতে পারতাম। আর সেদিনকে কী সুন্দর সকালে কাজে গেলো, ওরকম হলে খুবই ভালো হতো। আর আজকে কিন্তু রান্না করেছিলাম না, তো সকালবেলা যেই ভাত করে দিয়েছিলাম সেই ভাতই তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো, আর মেয়েরা খেয়েছিল। যে কটা ছিল দুপুরে মেয়েরা খেলো, আর একটু সাবু খেয়েছিল। তো সাবু জানো তো কলা ফলা ছাড়াই সাবু খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইকে মুড়ি চানাচুর দিলাম, চা খেলো। আর আমি তো সাবু কলা, আমি কলা খাই না, ওই সাবুই চিনি দিয়ে খেলাম। আর এই দেখো তরকারি তো ওই দিক থেকে আলু পেঁয়াজ চলে আসছিলাম, আর এই চলে নিয়েছি কাঁচকলা। আর এই যে ভেন্ডি, তো মাসিকে বললাম ভেন্ডি কত করে, ওটা 410 টাকা বললো, 510 টাকা কিনলাম। আর এই যে 5 ওই 5 টাকা ওখান থেকে নিয়ে নিয়েছি। তো এদিককার এঁচড়গুলো খুব সুন্দর। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি ওই দিক থেকে এঁচড়টা নিয়ে নিলা, ওইদিকে প্রথমে এঁচড়গুলো ভালো ছিল না, আর এইদিকে একদম টাটকা এঁচড়। আর দেখো ছাতু, কালকে কিন্তু এদিকে সব ছাতু খাই, তো মানে এদিক মানে প্রায় বাড়িতেই ছাতু দিয়ে। আর
ওই সব ছাতু ভর্তি বাজারে। আর এই দেখো আইসক্রিম নিয়ে এসেছি, গলা গলা ভাব হয়ে গেছে, দুটো নিয়ে এসেছি। আমি কিন্তু খাইনি, কেন আমার শরীরটাও ভালো না। আর এই যে আজকে সব খাবো না, আর আমার গলাটা ব্যথা ব্যথা করছে, তাই 2 মেয়ের জন্যই দুটো নিয়ে এসেছি, তো গলা গলা ভাব হয়ে গেছে। আর এই যে এখন আমি সবজিগুলো সব ঢেলে নিচ্ছি। ওই যে এই ছোটটা নিয়েছে 20 টাকা। আর ওই যে একটা বেগুন আনলাম, বেগুনটা 5 টাকা, আলু 2 কেজি 35 টাকা, পেঁয়াজ 1 কেজি 230 টাকা, আর ভেন্ডি তো 10 টাকা, টমেটো 5 টাকা। আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি বলছি তার মানে রাগ হয়ে গেছে, তো না থামো তো, শুধু ইয়ে করে নড়বে, একবার পায়ে দিকে হাত দেয়, একবার এদিকে নড়ে ভিডিওটা শুধু। আর এই দেখো শশাগুলো নিয়ে এসেছি, শশাগুলো না একটু পাকা পাকা, 1 কেজি 15 টাকা দিয়ে নিয়ে এসেছি। শশা ভাজা খেতে গিয়ে না ভালোই লাগে, শশাটা বানিয়ে বেশ মাখিয়ে দিলে না জলটা বেরিয়ে যায়, তারপরে ওটা যদি শশা লঙ্কা দিয়ে ভাজা করা, সরষে লঙ্কা তেলে দিয়ে ভাজা করা যায় না, হেব্বে লাগে শশা, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো একদিন করেছিলাম, মেয়েরাও খেয়েছিল, তো ভিডিও করার সময়ই করেছিলাম, ভিডিও করা শুরু করেই। আচ্ছা, আর এই দেখো ও সাবু দিয়ে গেছে, ওর ঠাকুমা সাবু মাখা দিয়েছে, জানে মেয়েরা সাবু ভালো খায়, তো সাবু নিয়েছে মাখা, কিন্তু সাবু ওরা খায়নি মাখা, এত বড় বড় দানা না, এই সাবুটা খায়নি, লাস্টে ওর বাবাকে দেখাওয়ালাম। ছোটো মেয়ে একবার মুখে দিয়ে থুয়ে দিচ্ছে, বড় মেয়েও খায়নি। আর এই দেখো রাতে এখন ওরা আজকে, আমি বললাম বাবা আজকে করতে হয় না, আজকে করতেই হবে, বায়না মেয়েদের। আর তোমাদের দাদা ভাই সেই বায়না, এখন করে দিতে হবে, না করলে কিছু করার নেই। তাই তোমাদের দাদা ভাইকে বললাম আটাটা মেখে দাও, আর আমি এই যে আলু বানাচ্ছি। ওই যে সেই সামনে রবিবারে নিয়ে এসছে লুচি খাবে বলে, তো আজকে বায়না করে দিতেই হবে। আর আজকে এখন এই যে লুচি করে দিচ্ছি, তো দেখো একবারে বেলে নিচ্ছি তরকারিটা হতে হতে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি কালকের জন্য থুয়ে দেবো, যেই করতে বসেছি বলছে আগে আমার জন্য কিন্তু তরকারি থুয়ে দিবা। আর আমাকে বলে কি জল দেওয়া ভাত থুয়ে দিবা, সবাই জল দেওয়া ভাতই বেশি নিয়ে যায়, তো খেয়াল থাকে না জানো ভাত, আর ভাবে কি গলে ঠলে যাবে, গরম ভাত নিতে চায় না। আর তোমাদের দাদাভাই মেখেছিল, একদম নরম হয়ে গেছিলো, আবার সেই আমি আটা দিয়ে মাখলাম, মেখে মেখে তারপরে ঠিক করলাম জানো। আর একবারে মাখলে এবারে ঠিক হয়ে যায়, আবার যে পরে আটা দিলে না সেইটা আবার অন্যরকম হয়ে যায়। আবার তোমাদের দাদাভাই একটু শুয়েছে, বলছে শরীরটা ভালো লাগছে না, একটু শুয়ে নিই, তো ডাক দেবেন, আমি 1 ঘন্টা মতন শুয়ে নিই। আর এই দেখো আমি ভাজছি, তো মেয়ে কিন্তু একটা নিয়ে গেছে আর একটা নেবে দাঁড়িয়ে রয়েছে, আমি বললাম ভিডিওটা করে, ওই যে বড় মেয়ের জন্য একটা নেবে, ছোটো মেয়ে একটা নিয়ে গেছে। আর লুচিগুলো কিন্তু খুবই সুন্দর ফুলছে। আর আগে তো খুবই খেয়েছি, এখন কিন্তু লুচি খাওয়া হয় না, অনেক দিন পরে লুচি বানাচ্ছি আজকে। আর এই যে দেখো 3টে ভাজা হয়ে গেছে, ওর মধ্যেও 2টো রয়েছে। আর এই যে আমি এখানে যে ভাজতে বসেছি না, একটুও নড়তে পারবো না, ঘরেই যেতে পারবো না জানো তো, এখান থেকে এতটাই ছুঁচো মুচো ঘোরে না, মানে এখান থেকে উঠতে পারি না, যা দরকার হয় মেয়েদের কাছে যেতে হয়। আর এই দেখো আমার 2 মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর তোমাদের দাদা ভাইকেও দেবো এখন খেতে, তো 2 মেয়ে খাক, আর ধুয়ে দেবো কালকের জন্যে। আর ওই শশা বানিয়েই আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি, তো একটু পাকা ছিল, অসুবিধা হয়নি। আর এই যে বিছানা করছে, এখন আমার বড় মেয়ে বিছানা করতে গেছে, বড় মেয়ে বালিশ টালিশ পেতে মশারিটা ভালো করে টাঙাতে পারলো না, তারপরে ওর বাবা আবার মশারিটা টাঙালো। তো এই যে তোমাদের দাদা ভাই আবার মশারিটা টাঙিয়ে নিল, আর এদিকে মেয়েরা চুল বাঁধছে। তো দেখো আজকের ভিডিওটা একদম অন্যরকম, কাজকর্ম বেশি দেখাতে পারলাম না। শুভরাত্রি, আমার সকল দিদিভাইদেরকে জানাই, আমার বোনদেরকে, দাদা ভাইদেরকে, সবাই ভালো থেকো। আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই পাশে থেকো। শুভরাত্রি।